الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد আপনাদের কুরুরগাঁওয়ের মানুষ আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারেন তো নাকি? পরীক্ষা যেহেতু একটা নিতে পারি নাই, আগে আমি ফেল করছি, প্রশ্ন ফাঁস হয়ে গেছে। এবার আপনাদের দ্বিতীয় পরীক্ষা, আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আজকের কুরুরগাঁও যুব এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের এই কুরুরগাঁও শেখবাড়ি সংলগ্ন ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা ফখরুল হাসান সাহেব এবং আজকের যিনারা আলোচনা করেছেন হযরত উলামায়ে কিরাম এবং মঞ্চে এবং মঞ্চের নিচে যারা বসে আছেন মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকলকেই আল্লাহ তাআলার দ্বীনের জন্য কবুল করেন। সকলেই বলেন আমিন। আমিন। আপনারাও দোয়া করেন। সর্বশেষ একেবারে আমি এসে আপনাদের সামনে বসেছি, কিছু কথা আপনাদের সাথে আমার হবে, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর এমন কিছু কথা আল্লাহ তাআলা যেন বের করেন যেই কথার দ্বারা বক্তা এবং শ্রোতা আমরা যারা আছি সকলেরই যেন উপকার হয়। আল্লাহ তাআলা এরকম কথা বের করে দিন। সকলে বলি আমিন। আমিন। আমার বাবাজিরা, ভাইরা, আমি একখানা সূরা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। সূরাটার নাম সূরা আসর। কোরআনে কারীমের 103 নম্বর সূরা, একেবারে ছোট্ট সূরা, সূরাগুলোর মধ্যে একটি। আল্লাহ তাআলা কোরআনে মুফাসসিরিনে কেরাম বলেন কোরআনে যদি এই সূরাটা শুধু আল্লাহ তাআলা নাজিল করতেন আর এটা যদি বান্দাদের জন্য দিয়ে দিতেন
বলে কোরআনের যে সম্পূর্ণ ব্যাখ্যা, সম্পূর্ণ আলোচনা এই সূরাটাই যথেষ্ট ছিল। এই সূরাটা শুধু নাজিল করলে, এটার উপরে মানুষ চললে এটাই যথেষ্ট ছিল। তো সূরাটাও গুরুত্বপূর্ণ, যদিও ছোট। কি বলে? আমিও যদিও ছোট, খুব অল্প সময় কথা বলবো, গুরুত্বপূর্ণ সূরা নিয়ে কথা বলবো। তো এই সূরাটা এমন একটা সময় নাজিল হয়েছে যেই সময় কাফের বেঈমানেরা বলা বলি শুরু করলো যে মুহাম্মদ একেবারে শেষ হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্ন লোক দেখিয়েছে। তুমি যদি কালেমার দাওয়াত না দাও, নবী দাবি না করো, আরবের সুন্দরী রূপসী মেয়ে তোমার সাথে বিবাহ দিব, ক্ষমতা তোমার হাতে দিয়ে দিব, অর্থ সম্পদের মালিক বানায়া দিব, বহু অফার দিয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুকে ফেলে দিয়া তিনি কি করলেন? কালেমার দাওয়াতকেই বেছে নিলেন উম্মতের মায়ায়। দাওয়াতের প্রথমেই একেবারে শুরুর দিকেই সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করেছেন। তো ইসলাম কবুলের পূর্বে তিনার অনেক অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য ছিল। তার সাথে যে বন্ধু ব্যবসা বাণিজ্য করত, কখনোই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি লাভ করতে পারত না, ভালো ব্যবসা করতে পারত না। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় যখন বলছেন, যখন পয়লা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন পড়ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী আমার, বলে দেন কালেমা পড়ার পরে এখন আমার কাজ কি? আমার কোনো কাজ আছে কিনা? মুসলমানদের কোনো কাম নাই, কাম আছে না নাই? আছে, আছে। কাজ আছে না নাই? আছে। আপনারা জানেন যে আমার সাথে কথা বলতে হয়। যখন বুঝবো ঘুমায় গেছেন, তাইলে হয় আপনাদেরকে বিরক্ত করবো, নাইলে ছাড়ে দিব। খুব লম্বা সময় কথা বলবো না। একটু হা না যদি বলেন, তাইলে বুঝবো আপনারা আমার কথাটা বুঝতেছেন। কি বলে? আপনাদেরকে এর আগেও মনে হয় একবার কোন সময় যদি দেখা হয়ে থাকে আপনাদের সাথে, বা আমার কথা শুনে থাকেন, তাইলে বুঝবেন। বলছিলাম যে আমরা আমাদের ঠাকুর গায়ের মানুষ পা দিয়ে হাঁটি, আপনাদের এই কলুর গায়ের মানুষ হাত দিয়ে না পাও দিয়ে হাঁটে? মাশাআল্লাহ, মিল আছে। আপনারা পাও দিয়েই হাঁটেন, দুই পা না এক পা? দুইটা দিয়েই হাঁটেন। তা আমাদের ঠাকুর গায়ের সাথে পরিপূর্ণ মিল আছে। আচ্ছা, একটা লোকের দৌড়ানোর সময় ওইটাও পা দিয়া, হ্যাঁ, আপনাকে যদি হাত পা ছেড়ে দিয়া বলা হয় যে তুমি এখান থেকে ওই যে সামনে স্কুল আছে না, এই পর্যন্ত দৌড়ায়া যাবা, কাজ তো পায়ে, কিন্তু সাথে সাথে হাত দেখবেন এরকম এরকম করে। জি, করে কি করে না? জি। এরকম করার অর্থ কি? হাত বুঝায় পাও, ভাই তুমি আমার বন্ধু মানুষ, তুমি আগাইতে থাকো, আমি তোমার সাথে সহযোগিতা করতেছি। যদিও এটা কোনো কাজে লাগে না, কিন্তু কি করে সাহস দেয়, আসি আমি তোমার সাথে, তুমি যা করতেছো আমিও তাই। এবার হাত দুইটা যদি পিছনে বাঁধে দেন,
আর বলেন যে যেই মাপে যেই সময়ে এখান থেকে স্কুল পর্যন্ত গেছো একই সময়ে তুমি এখানে দৌড়ায় আসবা, সম্ভব না না কেন? আপনারা তো পাও দিয়ে হাঁটেন, হাত দিয়ে তো হাঁটেন না, হাত না বেঁধে দিছে, আসতে পারেন না কেন? সাপোর্ট নাই, সহযোগিতা নাই। এই যে ভালো বুঝেন আপনারা, আপনারা তো আগে থেকেই মাশাআল্লাহ। তো এই জন্য আপনারা সহযোগিতা করলে সম্ভব, সহযোগিতা না করলে সম্ভব না। সম্ভব না। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোন জায়গায় জানিছিলাম? ও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার কাজ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত এখনো পর্যন্ত বিধান হিসাবে ওইভাবে আসে নাই, কেবল শুধুমাত্র কালিমা আসছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে আল্লাহর নবীজি বলতেছেন, আবু বকর এখন তোমার কাজ হলো মানুষের কানে কানে যাওয়া, মানুষের ধারে ধারে যা কালেমার দাওয়াত পৌঁছায় দেওয়া। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পুরো সময়টাকে আমি কয়েকটা ভাগ করব, সর্বনিম্ন 4টা ভাগ করে আমি একটা ভাগ কালেমার দাওয়াত দিব, আর 3টা ভাগ ব্যবসা বাণিজ্য পরিবারের সময় দিব। কালিমার দাওয়াত যখন আল্লাহর নবীর সাহাবী দিতে দিতে এত স্বাদ এত মজা পাইছে, এক সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে বলতেছে, ওগো পয়গম্বর অনুমতি দেন, আমি আমার সময়টাকে 4 ভাগ করে 3 ভাগ আমি ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন ঘুম খাওয়া দাওয়ার মধ্যে কাটাই, একটা ভাগ আমি কালিমার দাওয়াত দেই। কিন্তু আমার দিলের মধ্যে স্বাদ এত বেশি মজা লাগছে কালিমার দাওয়াত দিতে যায়, যদিও মায়ের খাইছে এরপরেও মজা লাগে। কালিমার দাওয়াত দিতে যায় রক্ত ঝরাইলেও মজা লাগে। কত মানুষ কালিমার দাওয়াত দিতে যায় শহীদ হয়ে গেছে, রক্ত ঝরাইছে, এরপরেও কালিমার দাওয়াত দিতে তারা মজা পাইছে। ইয়া রাসূলুল্লাহ মজা লাগে, আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি আমার জীবনের সমস্ত ব্যস্ততা ফেলে দিয়া সমস্ত সময়টার মধ্য থেকে কম পক্ষে অর্ধেকটা সময় আমি কালিমার দাওয়াত দিব, আর অর্ধেক সময় আমি আমার পরিবার পরিজন খাওয়া দাওয়া ঘুম গোসলে ব্যয় করব, ব্যবসা বাণিজ্যের মধ্যে কাটায়া দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। এক পর্যায়ে যখন অর্ধেক সময় দ্বীন ও ইসলামের জন্য ব্যয় করলেন, এমন ব্যয় করছেন অর্ধেক সময় পার হয়ে যায়, কিন্তু মনের মধ্যে স্বাদ, আল্লাহর হাবিবের অনুমতি নিয়ে যদি আরেকটু বাড়ানো যায়, আরেকটু সময় বাড়ানো যায়, তাহলে বুঝি আরেকটু মজা লাগবে। ব্যবসা বাণিজ্যের খবর ভুলে গেছে, নবীজির দরবারে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওগো প্রাণের নবী একটু অনুমতি দেন, আর একটা ভাগ বাড়াইতে চাই, 3 ভাগ কালেমার দাওয়াত দিয়া দিয়া আমি সময় পার করতে চাই, একটা ভাগ ব্যবসার মধ্যে কাটাইতে চাই। এক পর্যায়ে পুরা দিন রাত একাকার কইরা দাওয়াত দেওয়া শুরু করলেন। আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, ব্যবসা বন্ধ করে দিয়া শুধুমাত্র যখন দিনের দাওয়াত দিতেছিলেন, আপনারা ঘটনা জানেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের কাজ করতে যায়, দ্বীন ও ইসলামের জন্য দান সদকা করতে যায়, একটা সময় এমন হয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের চাটির মধ্যে খেজুর পাতার বেড়ার মধ্যে ঝাঁকি দিয়া 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 নাড়াচাড়া দিয়া দিয়া একটা সুই পর্যন্ত পাইছে, তো ইসলামের জন্য বিলায়া দিছে। এমন হয়ে গেছে ঘরে কোনো খাবার নাই,
বাণিজ্য নাই। তার সঙ্গের বন্ধু আয়েশা বলছেন, আবু বকর একসাথে ব্যবসা বাণিজ্য করলাম, সব সময় তুমি ব্যবসার মধ্যে এত লাভ করতা, এত সুন্দর ব্যবসায়ী ছিলা, আরবের সেরা ব্যবসায়ীদের মধ্যে তুমি একজন ছিলা। তোমার সাথে ব্যবসা করে আমি কখনো জিততে পারি নাই। ওগো আবু বকর, কিসের কালেমা পড়েছো? মুহাম্মাদের উপরে কেন ঈমান আনলা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বন্ধু কি হয়েছে, সমস্যা কি? বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে তার কাফের বন্ধু বলে, মুসলমান হওয়ার পরে তুমি ধ্বংস হয়ে গেছো, ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তোমার ব্যবসা নাই, বাণিজ্য নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষতির মধ্যে পড়ে গেছো। যেদিকে যায় সবাই শুধু বলে আবু বকর ক্ষতির মধ্যে পড়ে গেছে, আরেকদিকে কাফেরেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ বলেন তিনিও ক্ষতির মধ্যে আছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবীর দরবারে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন মানতেছে না, কাফের বেঈমানেরা আমাকে বলতেছে আমি নাকি ক্ষতির মধ্যে আছি, আমি নাকি লসে পড়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। ওগো নবীজি, আপনি জানা দেন আমি কি সত্যি ধ্বংস হয়ে গেছি নাকি? আল্লাহর নবী চুপ হয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহর নবীকে জানায় দেয়, ওগো নবীজি আপনি জানায় দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, সময়ের কসম খায়া আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জানায় দিতেছেন। সময়ের কসম কেন খাইলেন? প্রথমে সময়ের কসম কারণ হলো মানুষ যদি কসম খায় তাহলে কথাটার গুরুত্ব দেয়, এটা একটা কারণ হতে পারে। মুফাসসিরিনে কেরাম অনেক কারণ উল্লেখ করেছেন, তার মধ্যে এটাও একটা কারণ। আর সময়ের কসম কেন খাইলেন? সময় আল্লাহ তাআলার কাছে অনেক দামি জিনিস, সময় মানুষের কাছেও দামি জিনিস। সময় যদি পাওয়া যায় সব করা যায়, সময় যদি না পাওয়া যায় কিছুই করা যায় না। সময় পাইলে তো ইবাদত হয়, সময় নাই তো ইবাদত কেমনে করবে? একজন একটু সময় বেশি পাইছে, একবার সুবহানাল্লাহ বইলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তার এত সুন্দর জান্নাত বানায় দিবে, যে জান্নাত যে সময় পায় নাই তার থেকে অনেক সুন্দর হবে। বলে একটা সন্তান দুনিয়াতে আসছে, দুনিয়াতে আইসা সময় পায় নাই, এক মিনিটও হায়াত পায় নাই, সময় পায় নাই, বলে তার জন্য কোনো জানাজা নাই। অথচ কোন একটা সন্তান যদি একটা সেকেন্ড হায়াত পায়, শুধুমাত্র একটু আওয়াজ করে কান্না করে, একটা বার যদি দুনিয়ার জমিনে শ্বাস নেয়, তো তার জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা হয়, গোসলের ব্যবস্থা হয়, জানাজার ব্যবস্থা হয়, তার জন্য মাটি দেওয়ার ব্যবস্থা হয়। কথা বলেন ঠিক কিনা? সময়ের অনেক দাম, এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। আর অনেক কথা আছে, লম্বা সময় আলোচনা করব না, বলা যাবে না। বাবাজিরা, এই সময়ের কসম খায়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে যখন আয়াতের অংশখানা আয়াতখানা শুনলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শোনার পরে চোখের পানি আরো বেড়ে গেল, কান্না বেড়ে গেল। কাফেররাও বলে আমি ক্ষতির মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিনও যে আয়াত
চালাইছেন। আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে যখন শুনলেন ইল্লাল্লাযীনা আমানু, না না তারা নাই, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, যারা ঈমানওয়ালা, এরা ব্যতীত আরো কয়েকটা শ্রেণীর কথা বলেছে। ঈমানদাররা ব্যতীত সকল মানুষ এই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমরা এখানে সবাই ঈমানওয়ালা তো? ইনশাআল্লাহ। আমরা সবাই কি ঈমানওয়ালা? ইনশাআল্লাহ। হুজুর অনেক আমলের কথা বলেছেন, তার আগে আমি আপনাদেরকে একটু পরীক্ষা করতে চাই। ঈমানদারের কিছু বৈশিষ্ট্য, কিছু নমুনা আছে, যা আপনাদের মধ্যে যদি থাকে তাহলে আপনি আমি ঈমানওয়ালা। ঈমানদারের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ঈমানওয়ালারা সবচাইতে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। সবচাইতে বেশি ভালো কাকে বাসবে? আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদাররা সবচাইতে বেশি ভালোবাসে আমার আল্লাহকে। এই কথা আমার নাকি আল্লাহ? যদি ঈমানওয়ালারা সবচাইতে বেশি ভালো আল্লাহকে বাসে, তাহলে ঈমানওয়ালারা সবচাইতে বেশি কথা শুনবে কার? কার কথা শুনবে বলেন? আর একটা পরীক্ষা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুমিন মুসলমান, শুনে নাও, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার আর মুমিন হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা, সন্তান সন্তানাদি, সমস্ত দুনিয়ার মানুষ থেকে আমার আল্লাহকে, আমার হাবিবকে যতক্ষণ পর্যন্ত বেশি মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানওয়ালা মুমিন হওয়া সম্ভব না। কথা বললাম না। ও যুবক ভাইরা, তাহলে লক্ষ্য করে শুনুন, যদি ঈমানদার হইতে গেলে আল্লাহ এবং রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসা লাগে, বলেন তো দেখি ইসলাম কি পরিপূর্ণ নাকি অসম্পূর্ণ? ইসলামে কোনো কিছু কি অপরিপূর্ণ আসেনি? না সব কিছু পরিপূর্ণ? পরিপূর্ণ। যেমন ইসলামের মধ্যে অপরিপূর্ণ কিছু নাই, সবকিছু পরিপূর্ণ। কথাটা কার? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বলেন কথাটা কে বলেছেন? আল্লাহ। দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, অসম্পূর্ণ কোনো কিছু রাখে নাই। তবে আপনাদের এই এলাকার জন্য মনে হয় পরিপূর্ণ না? পরিপূর্ণ। এখন এই পরীক্ষা হবে, বলেন তো দেখি ডিসেম্বর মাসের 30 তারিখের রজনীতে আপনাদের এই এলাকার মুসলমানের সন্তানেরা 31st নাইট উদযাপন করে নাই? করছে। হ্যাঁ, এই রাতটা ইসলামের কোন দিন আছে? হারাম। আছে ইসলামের মধ্যে এটা পালন করা? আরেকটু লক্ষ্য করে বলেন তো দেখি, এই মাসের নাম হলো জানুয়ারি। আগামী মাসের একটা দিন আছে যেটার নাম 14ই ফেব্রুয়ারি। যুবক ভাইরা ভালো বুঝবে, বলেন তো দেখি এই 14ই ফেব্রুয়ারি কোন ফজিলতের দিন? কিসের দিন? বিশ্ব বেহায়া দিবস, ভালোবাসা দিবস। ও যুবক ভাইয়েরা, বন্ধুরা, যদি ইসলাম পরিপূর্ণ হয় তাহলে এই দিনগুলো কি ইসলামের মধ্যে আসেনি? ইসলাম আল্লাহ এমন ভাবে কমপ্লিট করেছে যার ভিতরে কিছু ঢুকানো যাবে না, যার থেকে কিছু বাহির করা যাবে না। এই রাতে দিন আল্লাহ দেয় নাই রে যুবক, আল্লাহ
আল্লাহ তোমাকে এমন একটা নাইট দিয়েছে, রাত দিয়েছে, যেই রাতটা তুমি উদযাপন করবা, এক রাতের ইবাদত আল্লাহ তাআলা 1000 মাসের থেকে বেশি দিয়া দিবে। আমাদেরকে আল্লাহ বলেন আছে কাফির বেঈমানদের হাফ নাইট রাত 12টা 1 মিনিট থেকে শুরু করে হাফ নাইট পালন করার কি দরকার? মুসলমানকে কি আল্লাহ কোন রাত দেয় নাই? দেয় দিছে। তাহলে কেন আমরা হাফ নাইট পালন করব? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও, এক রাতের ইবাদত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বাড়া দেই যা 1000 মাসের থেকেও বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এক রাত কেন বেছে নিবা? আল্লাহ তো শুধু এক রাত তোমাকে দেয় নাই। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন বান্দা বান্দির জন্য 6টা রাত আছে। এই 6টা রাত যদি জাগরণ করে আল্লাহর জন্য, আমার আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। জিলহজ মাসের 8 তারিখের রজনী, 2 নাম্বার 9 তারিখের রজনী, 3 নাম্বার ঈদুল আজহার রজনী, 4 নাম্বার ঈদুল ফিতরের রজনী, 5 নাম্বার আমরা যেটাকে শবে বরাত বলি, শবে বরাতের রজনী। 5টা রাত যদি কোনো যুবক, কোনো বৃদ্ধ, কোনো মা, কোনো বয়স্ক মহিলা, কোনো অল্প বয়স্ক যুবক যুবতীরা আল্লাহর জন্য কাটায় দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। হাফ নাইট কেন নিবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানায় দেয় বান্দা বান্দিদারে, প্রতিদিন এশার নামাজের কিছুক্ষণ পরে সবাই যখন ঘুমায় যায়, আশপাশের পশু পাখিরা পর্যন্ত ঘুমায় যায়, গাছের ডালে নীরবে নিরালায় পাখিরা পর্যন্ত নিঝুম নিস্তব্ধ হয়ে যায়। ওই সময় আমি আল্লাহ তোর কাছাকাছি আইসা তোরে ডাকি রে, কে আসো গুনাহগার, কে আসো গুনাহগার, গুনাহ করছো, আমার কাছে একটা বার হাত বাড়ায়া বলো, আমি আল্লাহ তোরে ক্ষমা কইরা দিব। 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ, 4টা রাকাত, 6টা রাকাত কইরা দাও। আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি অভাবী, আমি আল্লাহ অভাব দূর করে দিব। বলো আল্লাহ আমি ঋণগ্রস্ত আছি, আমি আল্লাহ ঋণ মুক্ত করে দেব। বলো আমি আল্লাহ অসুস্থ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ বানায়া দিব। প্রত্যেক রাতেই আমাদের জন্য আল্লাহ তাআলা উদযাপন করার ব্যবস্থা করেছেন। ও যুবক, কিসের নষ্টামির পালায় পড়ে নাইট 31 পালন করতে যাও? আল্লাহ এতগুলো রাত দিলে পছন্দ হয় না। তুমি একটার না, পূর্ণ না, অর্ধেক রাত্র নিয়ে লাফালাফি করো, যেটার দ্বারা জাহান্নামে যাওয়া যায়। ঠিক। ও মুসলমান ভাইরা, এমন হলো কেন? যুবক যুবতীরা এমন হলো কেন? তার একটাই কারণ হলো আমাদের বর্তমান সমাজের যুবক যুবতীদের দিলের মধ্যে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় ফেলোয়াড়, তাদের মোহাব্বত কলিজায় আছে, কিন্তু আল্লাহর হাবিবের মোহাব্বত দিলের মধ্যে নাই। ঠিক। আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে নাই। যদি থাকতো তো আল্লাহর হাবিবকে ভালোবেসে কাজ করতো। আর আল্লাহর হাবিবকে যদি ভালোবাসা যায়, আল্লাহর হাবিবের সাথে জান্নাতে থাকা যায়। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার কোন উম্মত যদি আমার সুন্নত রে মুহাব্বত করলো, সে আমাকেই মুহাব্বত করলো। যে আমাকে মুহাব্বত করলো, সে আমার সাথেই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা রে, ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনায় যেতে চাই। আল্লাহর রাসূলের মুহাব্বতের দ্বারা
আল্লাহর রাসূলের ভালোবাসার দ্বারা, আল্লাহর রাসূলের অনুপস্থিতিতেও জান্নাত, আল্লাহর রাসূলের অনুপস্থিতিতেও, আল্লাহর রাসূল তখনও আসে নাই, তার আগেই মৃত্যুবরণ করেও জানাজা, রাসূলের জানাজা, রাসূলের ইমামতিতে জানাজা হয়। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। 4টা মিনিট সময় আর দেওয়া যাবে কি? ইনশাআল্লাহ। পিছনের ভাইয়েরা বলে না, রাগ করছেন আপনারা? আমার বাবাজিরা, ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক, যার নাম হলো বাদশাহ শাহে তুকবা আকবর ইয়ামিনী। ইয়ামেন দেশের বাদশাহ, বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, রাসূলের আশিক ছিলেন। কিন্তু এই বাদশাটা রাসূলের জন্মের 1000 বছর আগের বাদশাহ। কয় হাজার? 1000 বছর আগে বাদশাহ ছিলেন। ইয়ামেন দেশে তখন বড় প্রভাবশালী বাদশাহ ছিল, অর্থ ছিল, টাকা ছিল, ক্ষমতা ছিল। ওই বাদশাহ একদিন মনে মনে নিয়ত করেছে খানায় কাবা তওয়াফ করতে যাবে। যেহেতু বড় মাপের বাদশাহ, সঙ্গে করে তাকে নিয়ে যাবে। বলে, আমার সেনাবাহিনীর প্রধান, এদিকে আসো, 30,000 সৈন্য, 30,000 সেনা নিযুক্ত করো, যে আমার সাথে খানায় কাবা তওয়াফের জন্য যাবে। বাদশাহ যত বড় হয়, ক্ষমতা যত বেশি হয়, জানের ভয় কম থাকে নাকি বেশি থাকে? যত টাকা বলা হয়, যত পয়সা বলা হয়, যত ক্ষমতা বলা হয়, তত জানের ভয় কম না বেশি? বেশি থাকে। এজন্য সৈন্য নিল 30,000। কয় হাজার? সেনাবাহিনী কয় হাজার? শুধু সেনাবাহিনী নিলে না, যদিও সে বাদশাহ ছিল, কিন্তু সে উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া কোন কাজ করতো না। রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়ে দিল, ও রাষ্ট্রের আলেমেরা, 40,000 আলেম জোগাড় করো, ব্যবস্থা করো। 40,000 আলেম লইয়া আমি শাহে তুকবা আকবর ইয়ামিনী, আমি মক্কার দিকে রওনা হব। মক্কায় যাওয়ার তখন শুধুমাত্র ক্লিয়ার একটা রাস্তা ছিল, যেটা মদিনা দিয়ে যেতে হয়। মদিনার তৎকালীন নাম ছিল ইয়াসরিফ। তবে দুর্ভাগ্যবশত ওই জায়গার মধ্যে ওই সময় মহামারী ছিল, ভয়ে কেউ যাইত না। আপনাদের এই এলাকায়, আমাদের ঠাকুরগাঁয়ে একটা রোগ আসছিল, যার নাম করোনা। আমাদের দিকে আসছে, জি, আমগর দিকে আসছে। মা যদি জ্বরে আক্রান্ত হয়েছে, তো ছেলে ঘরে যায় না। সন্তান ঢাকা থেকে বাড়িতে গেছে, তো এই লাঠির সামনে একটা প্লেটের মতো, চামচের মতো লম্বা লাগায়া, ওইটা দিয়ে ভাত তরকারি সন্তানকে দিছে। ওই ঘরে মাও প্রবেশ করে নাই। করোনা ধরে লাগে। আশ্চর্যের বিষয় হয়েছে, ওই সময় মানুষ মারা গেলে মানুষ গোসল দিবে তো দূরের কথা, জানাজার নামাজেও যায় নাই। ঠাকুরগাঁয়ে তো এমন হয়েছে, লাশ মারা গেছে, গোসল করাবো লোক নাই। উলামায়ে কেরাম মিলে গোসল করাইছি। দাফন করার জন্য গোরস্থানে গেছি, পারিবারিক গোরস্থান, কয়েকজন মৃতদেহ সেখানে শায়িত আছে। ওই জায়গায় যায় দাফন করব, জানাজা করব। ওই সময় পরিবারের লোকজন ফোন দিয়া বলে, এই গোরস্থানে করোনার রোগী মাটি দেওয়া যাবে না। আচ্ছা বলেন তো দেখি, যারা মারা গেছে কবরের ভিতরে, তাদেরও কি করোনা ধরবে? না, না। তো গায়রা রাখলে, জমিনে দিয়া রাখলে, কবর দিলে সমস্যা কি? কই না, এই দিক দিয়া বাচ্চা কাচ্চা হাঁটা চলা করে, এখানে করোনার রোগী কবর দেওয়া যাবে। মুসলমান ভাইরা রে আমার, বড় কষ্টের সময় গেছে। তখনো পর্যন্ত মানুষ আলেমদের মর্যাদা কি, আলেমদের কাজ কি, আলেমরা কেমন মোহাব্বত করে। দুনিয়ার সাধারণ মানুষ মনে করে আলেমরা শুধু আমাদের কাছে খায়। আলেমরা জাতির জন্য কি দেয়? আলেমরা যদি জানাজার নামাজ না পড়াইতো, এই সময় গোসল না করাইতো, কাফন দাফন না করাইতো,
হাজারো মানুষ এমন মারা গেছিল যাদের জানাজা ছাড়াই কুকুর বিড়ালের মতো কবরে দেওয়া লাগতো। জোরে বলেন কথা ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান যারা আলেমের বিরোধিতা করে শুনে নাও, রাস্তাঘাটে কুকুর বিড়াল যেমনি মারা যায় তোমারও মৃত্যু তেমনই হইতো। মারা যাইতা লাশ পয়সা দুর্গন্ধ শুরু হয়ে যাইতো, একটা মানুষ পাওয়া যাইতো না তোমার লাশের কাফন দেওয়ার জন্য। এ মুসলমান বাবাজিরা, ওই আরবের মক্কা নগরীতে হজ করার জন্য যখন শাহে তুকবা বরে ইয়ামিনী যাবে, একদিকে শাহে তুকবা বরে ইয়ামিনী রওনা দিয়েছে, কানে খবর চলে আসছে ইয়াসরিফের মধ্যে করোনার মতো এক বসন্ত রোগ, ছোঁয়াচে রোগ আক্রমণ করতেছে। এমতো অবস্থায় আক্রান্ত অবস্থায় ওই জায়গার মানুষ অবস্থান করছে। কিন্তু বাদশাহ শাহে তুকবা আকবরের দিলের মধ্যে মক্কা নগরীতে যাওয়ার এমন সাধ জেগেছে, বলে ওই পথ দিয়েই যেহেতু যেতে হবে যাব, আমরা একটু সেভে যাব যেন আমাদের কোনো সমস্যা না হয়। বাদশাহ শাহে তুকবা আকবর ইয়ামিনী ইয়াসরিফের রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো। পথিমধ্যে ইয়াসরিফে যায় গন্তব্য স্থানে পৌঁছার আগেই বিশ্রাম নেবার জন্য তাবু গাড়লো। গাড়ার পরে সকালবেলা দেখে তার কোন সৈন্য আক্রান্ত হয় নাই, 40,000 উলামায়ে কেরাম আক্রান্ত হয় নাই। বাদশাহ শাহে তুকবা আকবর ইয়ামিনীর কলিজার টুকরা একটা সন্তান ছিল যার মা নাই, ওই সন্তানটা ওই মহামারীতে আক্রান্ত হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, বাদশাহ নামদার, আপনার কলিজার টুকরা সন্তান মহামারীতে আক্রান্ত হয়ে গেছে, তারে যদি আমাদের সাথে নিয়ে যান হয়তোবা আমরাও আক্রান্ত হয়ে যাব। বাদশাহ শাহে তুকবা আকবর ইয়ামিনী চিন্তায় পড়ে গেলেন। একদিকে মক্কা নগরীর প্রেম, অন্যদিকে সন্তানের ভালোবাসা, কোন দিকে যাব চিন্তায় পড়ে গেল। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, আরবের সমস্ত বড় বড় নেতাদেরকে ডাকলেন, হাকিমদেরকে ডাকলেন, ডাক্তারদেরকে ডাকলেন। ডাকার পরে বলছেন, শোনো রে ইয়াসরিফের বড় বড় ডাক্তারেরা, আমি আমার সন্তানটাকে তোমাদের কাছে দিয়ে গেলাম, আমি মক্কা নগরীতে যাইতেছি খানায়ে কাবা তওয়াফ করবার জন্য, আমি ফিরে এসে আমার সন্তানকে এখান থেকে নিয়ে যাব, সেই পর্যন্ত তোমরা তার চিকিৎসার ব্যবস্থা করো, তোমাদের জন্য যা যা প্রয়োজন, যত টাকা লাগে, যত অর্থ লাগে, সম্পদ লাগে, আমি শাহে তুকবা আকবর ইয়ামিনী তোমাদেরকে দিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। সন্তানকে রেখে খানায়ে কাবার মুহাব্বতে বাদশাহ শাহে তুকবা আকবর ইয়ামিনী খানায়ে কাবায় চলে গেল। খানায়ে কাবা তওয়াফের পরে ইয়াসরিফ দিয়ে যখন আবার আসতেছিল, তিনার দেশে চলে যাবেন, ইয়ামেনে চলে যাবেন, ইয়াসরিফে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই বাদশাহ শাহে তুকবা আকবর ইয়ামিনীর দিকে তাকায় আছে। জিজ্ঞাসা করে, কি গো, কেন আমার দিকে তাকায় আছো? সবাই বলতেছে, বাদশাহ শাহে তুকবা আকবর ইয়ামিনী, রাতের অন্ধকারে আপনি আসতেছেন, আপনি বুঝি ইয়াসরিফ থেকে, আপনি বুঝি ইয়ামিনের দিকে রওনা হয়েছেন? বলে, হ্যাঁ হ্যাঁ রওনা হয়েছি। আপনি একটু দাঁড়ায় যান, লম্বা সফর আপনি করেছেন, আজকে রাতটা এখানে বিশ্রাম নেন। বাদশাহ শাহে তুকবা আকবর ইয়ামিনী বলে, তোমরা আগে বলো আমার সন্তান কোথায়? একজন দাঁড়ায় বলে, স্যার হুজুর শুনেন, আপনার সন্তানটা মহামারীতে আক্রান্ত হয়েছিল, আমাদের কাছে রেখে গেছেন, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বহু চেষ্টা করেছি বাঁচাইতে পারি নাই, ভাবছিলাম লাশখানা রাইখা দেব, 4-5 দিন রাখার পরে এখনকার মতো
মতো আর ফ্রিজিং ব্যবস্থা ছিল না, বরফের ব্যবস্থা ছিল না, মেডিসিনের ব্যবস্থা ছিল না, আর এরকম উন্নত প্রযুক্তি ছিল না। স্যার লাশ যখন দুর্গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ ছুটতেছিল, তখন সবাই মিলে সুন্দর করে গোসল করায়া সম্মানের সাথে লাশটারে দাফন কইরা দিছি। সুবহানাল্লাহ। বাদশা সাহেব তুব্বা আকবর ইয়ামিনের চোখ দিয়া থরথর করে পানি পড়ে। সন্তান হারানোর বেদনা যার বাবা সন্তান হারাইছে সে বুঝে, তাছাড়া কেউ বুঝবে না। সন্তানকে হারায়া বাদশা সাহেব তুব্বা আকবর ইয়ামিনী সকলকে ডাক দিয়া বললেন, আমার সেনাবাহিনীরা ও আমার আলেম ওলামারা, তোমরা আজকে রাতটা এখানেই থাকো, কারণ আমার সন্তানের কবর আগামীকাল সকালবেলা জিয়ারত করে আমার সন্তানের জন্য দোয়া করে তারপরে আমি আমার দেশে যাব, তার আগে যাব না। রাতের বেলায় বাদশা সহ ওলামায়ে কেরাম সহ সেনা প্রধানেরা সহ যখন রাতের বেলায় ঘুমায় যায়, হঠাৎ করে একজন বাদশা সাহেব তুব্বা আকবর ইয়ামিনের তাঁবুতে যায় ডাকে, স্যার দরজা খুলেন। আছে না কিছু ক্ষমতা লোভী আছে, যারা রাতের বেলায় নেতার যায় পা টিপে আর অন্যের নামে বদনাম করে, অমুক ভালো না, আপনি যার সাথে চলেন স্যার তারে চিনেন না, সে আপনারে পাইলেই কি যে করবে, আপনার অবর্তমানে আরেক নেতার গুণগান গায়। আছে না এরকম মানুষ? ক্ষমতার লোভে, অর্থের লোভে, টাকার লোভে ওই তাঁবুতে যা আল্লাহর এক বান্দা যা বলতেছেন, স্যার একেবারে কান্নাকাটি করতেছেন, স্যার আপনার ছেলে, আপনি তো জানেন না কেমনে মারা গেছে, সাধারণভাবে আপনার ছেলের মৃত্যু হয়নি, আপনার ছেলে সুস্থ হয়েই গেছিল, একেবারে ভালোই হয়ে গেছিল, সামান্য একটু অসুস্থতা ছিল, এটাও ডাক্তাররা বলছে ভালো হয়ে যাবে, কিন্তু এই যে ইয়াসরিফের কিছু মানুষ তারা আপনার সন্তানদের মাইরা ফেলেছে। বাদশা বলেন, তারা যে আমার সন্তানকে মারবে তাদের লাভটা কি? বলছে, স্যার মারছে এই কারণে যে আপনার অবর্তমানে আপনার এই সন্তানটা ইয়েমেনের বাদশা হবে, আর তারা চায় না যে আপনার অবর্তমানে আপনার সন্তান বাদশা হোক, তারা চায় যে এখান থেকে ওখান থেকে কিছু ভাগাভাগি করে যেন ক্ষমতাটা পায়। আপনার কারণে ওই রাষ্ট্রে যাইতে পারে না, ক্ষমতা দখল করতে পারে না, এরকম সমস্যার কারণে আপনার সন্তানটাকে মেরে ফেলছে। আচ্ছা, একদিকে বাবা সন্তানের চিন্তায় কান্নাকাটি করতেছে, অপর দিকে এই অবস্থা হইলে মন ভালো থাকে না খারাপ হয়? খারাপ করতেছেন আপনারা? শেষ করে দিই না না, শুনবেন আপনারা? জি। আমার মুসলমান বাবাজিরা ভাইরা, একদিকে বাদশা সাহেব তুব্বা আকবর ইয়ামিনীর বাবা বাচ্চা মারা গেছে, অন্যদিকে বাদশা সাহেব তুব্বা আকবর ইয়ামিনীর কানে কানে বলতেছে, আপনার সন্তানকে মারা হয়েছে। এবার বাদশা সাহেব তুব্বা আকবর ইয়ামিনী ক্ষমতাধর বাদশা, অর্থ ছিল, সম্পদ ছিল, ক্ষমতা ছিল, এর বলে এবার বলছে, আমার সেনা প্রধানেরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, আগামীকাল সকালবেলা ইয়াসরিফের সমস্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম দায়িত্ব পালন করে নাই, আমানতের খেয়ানত করেছে, তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম, তাদের সাথে যুদ্ধ হবে আগামীকাল সকালবেলা, তৈরি হয়ে নাও। অনেক চেষ্টা করেছে ইয়াসরিফবাসী, এসে বলছে, স্যার আপনার সন্তানকে আমরা মারি নাই, বুঝার চেষ্টা করে নাই, গোপন কথা সংবাদ শোনার সঙ্গে সঙ্গে যখন যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়, পরের দিন সকাল থেকে ইয়াসরিফবাসীর বিপক্ষে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ করতে করতে দিন শেষ হয়ে যায়, আরেক দিন শেষ হয়ে যায়, 2 দিন, 3 দিন, 4 দিন, লম্বা সময় কয়েকদিন যুদ্ধ করার পর একদিন একজন ডেকে বলছেন, স্যার একটা আজীব ব্যাপার আছে, একটা বাস্তব বিষয় আছে, একটা কঠিন বিষয় আছে। কি বিষয় বলো? বলে, স্যার আমরা সারা দিন যাদের
বিপক্ষে যুদ্ধ করি, যাদের বিপক্ষে যুদ্ধ করি, যাদেরকে হত্যা করি, যাদেরকে কষ্ট দেই, রাত যখন হয়ে যায়, আমরা যখন ক্লান্ত হয়ে যাই, প্রতিদিন রাতের বেলায় ওই মানুষগুলাই, ইয়াসরিফের মানুষগুলাই আমাদের জন্য খানার ব্যবস্থা করে দেয়। প্রতিদিন রাতের বেলায় আমাদের জন্য পাক করা নতুন গরম খাবার নিয়ে আসে। স্যার একদিন না, 2 দিন না, যতদিন থেকে যুদ্ধ করছি ততদিন পর্যন্ত। বলে ঠিক আছে, যুদ্ধ বন্ধ করো, তাদেরকে ডাকো, কেন খানা খাওয়ায়, কেন খাবার খাওয়ায় তাদের কাছে জানতে চাই। এবার ইয়াসরিফবাসী আসে, বলছেন স্যার আমরা আপনাদেরকে মেহমানদারি করি। কেন করো মেহমানদারি? বলে আমরা হলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, আমরা তিনাকে খুব ভালোবাসি, আমরা তিনাকে মহব্বত করি। আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কি না? ঠিক। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের জাতির পিতা। ওগো ইয়াসরিফের, ওগো ইয়ামিনের বাদশা, আমরা আমাদের পিতার থেকে শিখেছি, দূরে হোক কাছে হোক, চেনা হোক অচেনা হোক, মুসাফির যদি আমার ঘরে আসে, আমার বাড়িতে আসে, আমার এলাকায় আসে, আমরা তাদেরকে মেহমানদারি করি। যদিও শত্রু হয়, মেহমানদারি করলে কি হয়? বলে মেহমানদারি যেই এলাকায় হয়, ওই এলাকায় আল্লাহর রহমত নাজিল হয়। মেহমানদারি যে এলাকায় হয়, ওই এলাকায় আল্লাহর রহমত নাজিল হয়। মেহমানদারি যেই ঘরে হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত। মেহমান পছন্দ করেন আপনারা না করেন না? আমাদের থেকে আবার এরকমও মাঝে মধ্যে হয় যে মেহমান গেছে, ভাগিনা গেছে মামার বাড়িতে খাইতে গেছে, চিন্তা করছে যে অনেকদিন থেকে মামার বাড়িতে যাই না দেখি, কিন্তু ওই যে মা যে মামার বাড়ির সম্পদ নিয়ে আসছে, এইটা নিয়ে খালি মামি খালি মামারে গুতায়। তো এক পর্যায়ে ভাগিনা যাওয়ার পরে মামা আর মামি ঝগড়া লেগে গেছে। ভাগিনা যায় সালাম দিতেই দেখে মামা মামি যে ঝগড়া শুরু করছে, এই জায়গায় আর থাকা যাবে না, মামা আমি চলে যাচ্ছি। আসলে ঝগড়াটা মামা মামির অন্য কিছু বিষয় না, ঝগড়া করলে ভাগিনা তাড়াতাড়ি চলে যাবে। কথা বুঝলেন নাই? বোনের ছেলে আসলে ভাই ভাবি ঝগড়া লাগে, এরকম স্বভাব আপনাদের এলাকায় নাই? আছে আছে, মেহমানদেরকে ঝগড়া লাগে আছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঘরের মধ্যে মেহমান আসে, মেহমান একা আসে না, মেহমানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দেয়। আর ওই ঘরের মধ্যে যতক্ষণ পর্যন্ত ওই মেহমান অবস্থান করে, আর ঘরের বাড়িওয়ালারা যতক্ষণ পর্যন্ত মেহমানকে মেহমানদারি করে, মেহমানকে আপ্যায়ন করে, ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এই বাসার কামাই রুটিতে তুমি বরকত দিয়ে দাও, এই বাড়িওয়ালাকে বরকত বাড়ায় দাও, রহমত আর বরকতের দোয়া করতে থাকে যতক্ষণ না পর্যন্ত মেহমান বিদায় হয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত মেহমান ওই বাড়ি থেকে চলে যায়। এজন্য মুসলমান বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান পছন্দ করতেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান পছন্দ করতেন। কেমন পছন্দ করতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, সমস্ত কাফের বেঈমানেরা যখন থামাইতে পারল না, এক সময় সমস্ত কাফের বেঈমানেরা চিন্তা করলো মুহাম্মদের কাছে কাউকে যাইতে দেওয়া হবে না। সবাই বলে মুহাম্মদ পাগল। এই কথা মক্কার বড় বড় নেতারা যখন প্রচার করা শুরু করলো, নেতাদের মুখ থেকে যখন পাগল শব্দ বের হয়, তখন বাহির থেকে আসা লোকেরা মনে করে এত বড় বড় নেতারা যেহেতু তাদের জবান দিয়া মুহাম্মদ পাগল, তার কাছে যায় না, এই কথা যখন বলতেছিল, তারা মনে করছে পাগলটা তো সাধারণ পাগল না, নেতাদের জবান থেকে আসতেছে, নিশ্চয়ই বড় পাগল, একটু দেখা দরকার। সমস্ত আস্তে আস্তে ওয়ালা লোকেরা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মায়ার নবীকে দেখতে যায় পাগল হিসাবে, যা দেখে নবীর এত সুন্দর চেহারা, চেহারা দেখার পরে পাগল হয়ে যায় তারা বলে আল্লাহর কসম করে বলি, ওই আসমানের মালিকের কসম খায় বলি, এত সুন্দর চেহারার মানুষ কেমনে পাগল হয়? যাইতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সালাম করে, তাদের সাথে মুসাফা করে, তাদেরকে কাছে ডাকে, মেহমানদারি করে, বলে ভাই সাহেব কিছু খায়া যান। আর একটু টোমলায় বইরা বলে যাইতে তো থাকবেন, এই যে একটু হাদিয়া এটা যাওয়ার পথে খায়েন। আরে আরবে এতদিন পর্যন্ত আসলাম, কেউ কখনো মেহমানদারি করলো না, মক্কার মানুষেরা এত মেহমান প্রিয় ছিল না। এই কোন মানব যাকে সবাই পাগল বলে? আর ওই মানবের সামনে যখন গেলাম সালাম দিল, এত সুন্দর বাণী শোনাইলো, যে বাণী আজ পর্যন্ত কেউ আমাদেরকে শোনায় নাই। এত সুন্দর সুন্দর আয়াত তেলাওয়াত করলো, যেই কবিতা যেই তেলাওয়াত কেউ শুনাইতে পারে নাই। এত সুন্দর ভাবে আপ্যায়ন করলো, মেহমানদারি করলো, আজ পর্যন্ত মক্কা নগরীর কেউ করে নাই। আরে এ যদি পাগল হয়, চল না আমরা যারা এখানে আসছি সবাই মিলে তার প্রেমে পাগল হয়ে যায়। মুসলমান বাবাজিরা, আমার ভাইরা, বাদশা শাহে তুব্বা আকবরে আমিনী ডাক দিয়া বলতেছেন, ও ইয়াসরিফের মানুষেরা, এই নবীর উম্মত তোমরা এত সুন্দর মেহমানদারি যারা করো, তারা কখনো আর যা কিছু হোক না কেন, তারা কখনো খুনি হইতে পারে না, হত্যাকারী হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শবান যারা, রাসূলের প্রেম যাদের দিলের মধ্যে আছে, আমার বাবাজিরা ভাইরা, দুনিয়ার জমিনে তারা যাই করুক না কেন, কোন মুসলমানের সম্পদে হাত দিতে পারে না, কোন মুসলমানের সম্পদে হাত দিতে পারে না, সম্পদেও হাত দিবে না, শরীরেও হাত দিবে না, রক্তও ঝরাবে না, জানও নিবে না, মারামারিও করবে না। এক মুসলমান আরেক মুসলমানের সাথে ভাই ভাই হয়ে চলবে। ও মুসলমান বাবাজিরা, বাদশা শাহে তুব্বা আকবর ইয়ামানি বলছেন, যুদ্ধ বন্ধ করে দাও। যে মানুষগুলা এত সুন্দর মেহমানদারিতে অভ্যস্ত, রাসূলের প্রেমে প্রেমিক, এই মানুষগুলোকে আর মারা যাবে না। আমরা ভুল করেছি, আমরা ক্ষমা চাইতেছি। ক্ষমা চেয়ে যেই মাত্র বাদশা শাহে তুব্বা আকবর ইয়ামানি ইয়ামানের দিকে রওনা হবেন, ওই মুহূর্তে দেখেন তিনার সাথে কয় হাজার জানি আলেম ছিল, আপনাদের মনে আসেনি? 40,000 আলেম একসাথে জমিনের মধ্যে বসে গেছে, কি যেন কুড়াইতেছে। জমিন থেকে কেউ খেজুরের বিচি কুড়ায়, কেউ পাথর কুড়ায়, কেউ বালিগুলো কুড়াইতেছে। ওই সময় তাওরাতের আলেমগুলো যখন এগুলো কুড়াইতেছে, বাদশা শাহে তুব্বা আকবর ইয়ামানি যাওয়ার জন্য প্রস্তুতি নিছে। পিছনে তাকায় দেখে 30,000 সেনা সদস্য আছে ঠিক, কিন্তু আলেমেরা দাঁড়ায় নাই। সমস্ত আলেমরা বসা পাগলের মতো কুড়াইতেছে, কেউ বিচি নেই, কেউ পাথর নেই, কেউ বা বালিকোনাগুলো আস্তে আস্তে পকেটে জামায় যেখানে পারে সেখান থেকে নেয়। এবার বাদশা শাহে তুব্বা আকবর ইয়ামানি বলে, ও আমার আলেমেরা, তোমরা কি নষ্ট হয়ে গেলা, পাগল হয়ে গেলা? এই আরবের জমিনে ইয়াসরিফের মধ্যে এই বালিকোনা, খেজুরের বিচি আর পাথরের কোনা কেন কুড়াইতেছো বুঝতে পারলাম না। সমস্ত আলেমেরা ডাক দিয়া বলে, স্যার, ওগো বাদশা নামদার, আমরা তাওরাত পড়ে যেই ঘোষণা পেয়েছি, যেই কিতাব থেকে জেনেছি শুনেছি, তাওরাতের ওই কিতাব থেকে আমরা যেটা পেয়েছি সেটাই জমিনের সাথে মিলাইলাম। মিলায় দেখি ইয়াসরিফের মধ্যে আল্লাহর শেষ পয়গম্বর, আখেরি পয়গম্বর, মেহমান প্রিয় মানুষদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন। আল্লাহর পয়গম্বরের আগমনে জমিনে ঘটবে। আল্লাহর পয়গম্বরের আগমনের গন্ধ এই জমিনের মাটিতে পাওয়া যাইতেছে, আগমনের গন্ধ এই জমিনের খেজুরের বিচির মধ্যে পাওয়া যাইতেছে, আগমনের গন্ধ এই জমিনের পাথরের বালিকোনা, পাথরের কোনার মধ্যে পাওয়া যাইতেছে। ওগো আল্লাহ, ওগো আল্লাহর বান্দা বাদশা শাহে তুব্বা আকবর ইয়ামানি, আমরা এখান থেকে মাটি কোনা, বালিকোনা আর পাথরের কোনা, খেজুরের বিচি জন্য নিতেছি। জানি না ওই পয়গম্বরের সাথে আমাদের কখন
কখনো কোনোদিন দেখা হবে কিনা, তবে জানি হাসরের ময়দানে ওই পয়গম্বর জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ জান্নাতে যাইতে পারবে না। ওই পয়গম্বরের সুপারিশ যদি কারো জন্য কবুল হয়ে যায়, তাকে জান্নাত থেকে কেউ ফিরাইতেও পারবে না। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসবে, না জানি আমাদের হায়াত ওই পর্যন্ত থাকে কিনা। এই বালিকুনাগুলো, এই পাথরগুলো, এই খেজুরের বীজগুলো জড়াইতেছি, সন্তানগুলোকে ওসিয়ত করে যাব, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই দিন ওই কঠিন সময়ে সন্তানগুলোকে বলবো, এই পাথরের কোনা, বালিকোনা, খেজুরের বীজ যেন কাফনের কাপড়ের নিচে দিয়ে দেয়। ওই দিন হাসরের ময়দানে আল্লাহর হাবিবকে যেন দেখাইতে পারি, ওগো পয়গম্বর, আপনার মুহাব্বতে, আপনার প্রেমে পড়ে যখন আগমনের সুঘ্রাণ পেয়েছিলাম, ওখান থেকে কিছু স্মৃতি রেখে দিয়েছি। ওই স্মৃতির কারণে আজকে কি আমার পক্ষে সুপারিশ করা যায় না? বাদশা শাহে তুগলক পরে আমিনি প্রেমে পাগল হয়ে গেল, রাসূলের প্রেমে পাগল হয়ে গেল। এই কথা শোনার পরে আলেমদেরকে ডাক দেয়া বলে, ও আলেমেরা, কিতাব খুলে দেখো, ওই পয়গম্বর যে এখানে আসবেন, ওই পয়গম্বরের কি এখানে কোনো ঘর থাকবেন নি, কোনো বাড়ি থাকবেন নি? বলে, না না না, আল্লাহর পয়গম্বরের এখানে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, এখানে কিছুই থাকবেন না। মক্কা নগরীতে জন্ম হবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হিজরত করবেন। বাদশা শাহে তুগলক পরে আমিনি বলেন, ও ওলামায়ে কেরাম, এখানেই আমাদের সফর এখন সমাপ্ত করো, এখনই আমরা যাব না, এখানেই অবস্থান করো। ও সেনাবাহিনীরা, আমার দেশ থেকে যা যা লাগে নিয়ে আসো, ইয়াসরিফের ময়দানে এই জায়গার মধ্যে দোতলা একটা ঘর বানাও। এই ঘরটা হবে আমার বন্ধু, আমার প্যারে নবী, আল্লাহর রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। রাসূলের প্রেমে ঘর বানাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক শাহে তুগলক আকবর ইয়ামানি সবচেয়ে সুন্দর করে আরবের জমিনে ইয়াসরিফের মধ্যে ঘর, দোতলা ঘর বানায়া, সুন্দর একটা ঘর বানায়া, এবার আলেম ওলামাদেরকে ডেকে ডেকে বলছেন, ওলামায়ে কেরাম, রাসূল কবে আসবে? কিতাবখানা খুলে দেখো। কিতাব খুলে ওলামায়ে কেরাম বলছেন, বাদশাহ শাহে তুগলক আকবর ইয়ামানি কিতাবের মধ্যে নির্দিষ্ট কোনো টাইম নাই, ডেট নাই, তাহলে এই জায়গায় যে আসবে, এই ঘরখানা কেমনে ব্যবহার করবে? ও ইয়াসরিফের মানুষ শুনে নাও, ও আমার ইয়ামিনের মানুষ আমার সঙ্গে যারা আছো তোমরাও শুনে নাও, আমি জীবিত অবস্থায় যদি আল্লাহর পয়গম্বর আসে, আমি তো চলে যাচ্ছি ইয়ামিনের দিকে, আমাকে খবর দিবা, আমি নিজ হাতে এই ঘরের চাবিখানা, এই ঘরের দলিলখানা, এই ঘরের মালিকানা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বুঝায় দিব। আর যদি আমার জীবদ্দশায় না আসে, সেনা প্রধান তুমি এখানে দাঁড়াও, তোমার কাছে একখানা চাবি দিলাম, তোমার কাছে একখানা চিঠি লিখে দিলাম, এই চিঠিটা যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করবেন, ওই দিন ওই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, এক পর্যায়ে সেনা প্রধান বলছেন, হুজুর, আমি জীবিত অবস্থায় যদি না আসে তাহলে কি হবে? বাদশা শাহে তুগলক আকবর ইয়ামানি বলছেন, ইয়ামেন দেশ থেকে তোমার এবং তোমার পরিবারের জন্য ভাতা পাঠায় দিব, ইয়ামেনে তোমাদের আর চাইতে হবে না, তোমরা সপরিবারে এখানে থাকবা যতদিন পর্যন্ত আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না ঘটবে, ততদিন পর্যন্ত তোমরা থাকবা। তোমরা যদি মারা যাও, তোমাদের সন্তানদের হাতে চাবি আর চিঠিটা দিয়ে যাবা, তারা যদি মারা যায় তাদের সন্তানের হাতে, এভাবে চলতে থাকবে। আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, ওই ঘটনার 1000 বছর পরে আমার আপনার পয়গম্বর মা আমিনার ঘরে
আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসলেন। লম্বা ইতিহাস একেবারে সংক্ষিপ্ত করেছি। আল্লাহর নবী মক্কায় জন্মগ্রহণ করার পরে আরবের বুকে যখন বড় হইতে থাকলেন, এক পর্যায়ে ইসলামের দাওয়াত দিতে থাকলেন। কাফের বেঈমানেরা আপনজনেরা পর্যন্ত রাসূলের দাওয়াত কবুল করলো না। এত মারা মারলো, আল্লাহর রাসূলের চেহারা মোবারক থেকে রক্ত ঝরাইলো, পিঠ থেকে রক্ত ঝরাইলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার দেশে গেল। ওই জায়গা তো মায়ের খাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কইরা মদিনার দিকে রওনা। আল্লাহর রাসূল মদিনার দিকে যখন যায়, সুদূর প্রবাসে যখন মানুষ যায়, মানুষের কান্না আসে না হাসি আসে? প্রবাসে গেলে কান্না আসে না হাসি আসে? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে